গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে। আর সকালবেলা উঠেই চলে এসেছি ঘরে, একটু জল খেয়ে নেব। মানে প্রত্যেক দিনই খালি পেটে আমি 1-2 গ্লাস জল তো খাই, কিন্তু আজকে সামনে আর গ্লাস ছিল না, ওই জন্য বোতলে করেই খেয়ে নিলাম। এটা হচ্ছে আমার সকালবেলার রেগুলারের হ্যাবিট। আজকে যেহেতু হাতে একটু টাইম আছে, একটু তাড়াতাড়ি ঘুম থেকে আজকে উঠে পড়েছিলাম, ওই জন্য আগে সানস্ক্রিনটা মেখে নেব। অন্যদিন রান্নাঘরে ঢোকার আগে মাখি, কিন্তু আজকে সানস্ক্রিনটাকে মেখে নেব। তার আগে টোনারটা ইউজ করেছিলাম, একেবারে দাঁত মেজে ফ্রেশ হয়ে টোনারটা ইউজ করেছিলাম। তো এখন একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি, এটা হচ্ছে ডক্টর সেটসে SPF 50। সকালবেলা আগে আমি নিজের যত্নটা করে নিই, কারণ বাকি টাইম তো পড়েই আছে সংসারের জন্য দেওয়ার জন্য। আগে 10টা মিনিট নিজের জন্য রেখে দিই। প্রত্যেকটা মেয়েদেরই উচিত, বিশেষ করে হাউসওয়াইফ যারা বেশিক্ষণ রান্নাঘরে কাটাও, তাদের অন্তত সানস্ক্রিনটা ইউজ করা উচিত। আমরা হয়তো ভাবি যে বাইরে গেলে সানস্ক্রিন ইউজ করব রোদের জন্য, কিন্তু ঘরেও কিন্তু মানে সান প্রোটেকশন দরকার হয়। বিশেষ করে রান্নাঘরে একটা যেহেতু একটা হিট থাকে না, সেটার প্রোটেকশনের জন্য কিন্তু অবশ্যই সানস্ক্রিন ইউজ করা উচিত। সানস্ক্রিনটা কিন্তু বারবার 1-2 ঘন্টা অন্তর অন্তর ইউজ করা দরকার। কেন কি বলতো, একটু পরে যখন আমি ঘামবো তখন পুরো সব মানে উঠে যাবে। তাই 2 ঘন্টা বাদে বাদে যদি ইউজ করা যায় না, খুব ভালো। সকালবেলা অনেক যত্ন করা হয়ে গেছে নিজের, এবার সংসারের কাজে লাগতে হবে। তার আগে একটু আয়নায় মুখটুক দেখে নিচ্ছিলাম। এদিকে মেয়ে একটু ফ্রেশ হচ্ছিল, ওই সময় আমি একটু আলমন্ড আর চাটা খেয়ে নিচ্ছিলাম। এদিকে দেখো, এটা বাদাম বিস্কুট, আমার ভীষণই ফেভারিট। মানে বেকারি বিস্কুট আমার চা দিয়ে খুব ভালো লাগে খেতে। আমার জানলার অপোজিটেই আছে জেঠুর, মানে আমি বলেছিলাম একটা জেঠু পাশের বাড়ি থাকে, ও জেঠুর ছাদ বাগান। তো ওইদিকে তাকাতে তাকাতেই আমি চাটা খাচ্ছিলাম। আমার বেশ ভালো লাগে সকালবেলা একটু গাছ দেখতে। আর জেঠুর গাছে মানে প্রচুর ড্রাগন ফ্রুটস হয়েছে। আর এখানে না মানে ফুলগুলো ফুটে, যেগুলো বড় বড় ড্রাগন ফ্রুটসগুলো হয়, ওইগুলো ভর্তি হয়েছে, ওইগুলোই দেখছিলাম। সকালে অনেকক্ষণ নিজেকে টাইম দেওয়া হয়ে গেছে, এবার সংসারে টাইম দিতে হবে। তা চলে এলাম মেয়ের টিফিন করতে। আজকে মেয়েকে সিম্পলের মধ্যে ডিম ছাড়া একটু ম্যাগি করে দেবো। ম্যাগি বলতে গেলে একটু তেল দিয়ে ভেজে, মানে ম্যাগি ঠিক না, একটু চাউমিন, কোনো মানে ভেজিটেবলস বা কিছু দেবো না। সিম্পলের মধ্যে একটু মশলা দিয়ে আর একটু সস দিয়ে করে দেবো। আজকে সকালবেলাটা তেমন কিছু মানে কাজ, মানে রান্নার দিকে অতটা আমি যেতে পারবো না, কারণ মেয়েকে আজকে স্কুলে মানে আনতে যেতে হবে। ওর একটা মানে স্কুলে একটা মিটিং আছে, ওই জন্য যা করছি সকাল সকাল করছি, ওকে স্কুলে পাঠিয়ে তারপর বাকি কাজ পুজো ফুজো যা আছে সেগুলো করব। সকালবেলা সব বাসি জামা কাপড় সব কেচে রেখে দিয়েছি, মেলা হয়নি যেহেতু মেয়েকে খাওয়াতে চলে এলাম। ও চলে যাওয়ার পরেই তারপর সব জামা কাপড় ছাদে মেলে আসবো। একসঙ্গে সব কাজ কী বলতো করা উচিতও না, কেননা কোনোটাই ঠিকভাবে হয় না। আস্তে আস্তে কী বলতো সব কাজগুলো করলে কি মানে প্রত্যেকটা কাজ পারফেক্ট হয়। এদিকে মেয়েকে তাড়া দিচ্ছি আমি, দেখ কটা বাজে, 7:30 বেজে গেছে। আর 7:35-40-এর মধ্যে টোটো চলে আসে, ওই জন্য ওকে খাইয়ে দাইয়ে রেডি করে দিচ্ছি, চুলটা বাঁধলেই হয়ে যাবে। আর এদিকে চুলটা অনেক বড় হয়ে গেছে, মানে একটা চুল বাঁধলে বেশ ভালোই হয়। পুজোর আগে ভাবছি চুলটা একটুখানি কেটে দেবো। তার এখন শখ হয়েছে চুলটা বড় করবে, কিন্তু কি বলতো বড় চুল রাখলেও না প্রচুর প্রবলেম হয়। আর বাচ্চাদের বিশেষ করে, মানে ক্লাসে যদি কারোর মাথায় কোনো উকুন ফুকুন থাকে তো দেখতে হবে না, সেটা স্প্রেড করবে। আমার ওই ভয়তেই না আমি ভাবি চুলটা তাড়াতাড়ি করে কাটতে পারলে বাঁচি। এক এক সময় মনে হয় সকালবেলা এত মানে মেয়ে স্কুল যায়, তারপর হাজব্যান্ড অফিস তার টিফিন, তখন মনে হয় ভগবান যদি আমাকে এই টাইমটাতে একটু 10টা হাত দিত, তাহলে মনে হয় সব কাজগুলো খুব তাড়াতাড়ি করে ফেলতাম। কেন? চ, টোটো এসছে না? আরে দেরি হবে না পাপা, টিফিনটা ঢোকা, টিফিনটা ঢুকিয়ে দাও। আর রুমালটা রেখেছি উপরে, নিয়ে নাও, তাড়াতাড়ি করো মা। আচ্ছা আমি ঢুকিয়ে দিচ্ছি। না না, টাটা করেছে। আস্তে আস্তে নে, ব্যাগটা নে, ব্যাগটা নে, ব্যাগটা নাও, ব্যাগটা নাও। আমি জুতো নিচে পড়তে পারবো না জুতো পড়তে পারবো নিয়ে যে পড়তে পারবি? হ্যাঁ কেন? পড়তে ঢিলা পারবো আছে? হ্যাঁ আমি পড়তে পারবো না,
দাঁড়া দাঁড়া, ব্যাগটা কি ভারী আজকে, কেন রে বাবা? আমি হাত ধুয়ে নেবো। না না না, আমি পড়ে দেবো, আমি পড়ে দেবো। ভগবান মনে হয় মাদেরই যত বাতিগ্রস্ত করে, কারণ আমার একটা হ্যাবিট হয়ে গেছে, মেয়ে যখনই স্কুল যায় ওর জুতোর ভেতর বারবার হাত ঢুকিয়ে দেখে নিই কিছু আছে কিনা। এটা একটা সাবধানতা, কিন্তু তাও মনে হয় এতটা বাড়াবাড়ি করা উচিত না, এতে মেয়ে প্রচুর বিরক্ত হয়। টাটা। টোটো চলে এসছো তো, যাও টাটা, আপাতত দাঁড়িয়ে আছে। মেয়েকে স্কুলে পাঠিয়ে চলে এলাম ছাদে, জামা কাপড়গুলো কাঁচা ছিল ওইগুলো মেলতে। বললাম যেহেতু মেয়ে যতক্ষণ থাকে ততক্ষণ টাইম পাই না, ও চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সব ছাদে জামা কাপড়গুলো মেলে দিই। তা চলে এলাম, আজকে ছাদে এত রোদ মানে দাঁড়ানো যাচ্ছে না, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলছি, মানে মনে হচ্ছে কিছুক্ষণ বাদে সব শুকিয়ে যাবে। এখন এক খেপ কাচা কমপ্লিট করলাম, আবার বেলায় মেয়ে স্কুল থেকে আসার পর তার আবার জামা কাপড় থাকে সেগুলো, মানে দিনে তো 2-3 বার আমার কাচাকুচি থাকেই। জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, এবার যাব নিচে, কারণ নিচে অনেক কাজ রয়েছে। বিছানা গোছানো থেকে আরম্ভ করে মেয়েকে টিফিন করে দিয়েছি, সিঙ্কে প্রচুর বাসন রয়েছে, সেই বাসনগুলো মাজতে হবে। তা চলে এলাম নিচে, এবার রান্নাঘরে এসে আগে বাসনগুলো মাজবো। আমার না বেশি বাসন একসঙ্গে যদি সিঙ্কে থাকে না ভীষণ বিরক্ত লাগে, মনে হয় যেন কতক্ষণে মাজবো। আর যে সিঙ্ক যদি পুরো খালি থাকে না দেখতেও ভালো লাগে। রান্নাঘরটা হচ্ছে এমনই একটা জায়গা, মানে বেডরুমের পরেই মনে হয় রান্নাঘরটা ঠিক ওরকমভাবেই ক্লিন করে রাখা দরকার। কারণ কী বলতো, আমাদের যেখানে খাওয়া দাওয়ার সব কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেখানটা যদি ক্লিন না থাকে না, দেখবে মনের দিক দিয়েও কিন্তু স্যাটিসফ্যাকশন আসে না, আর রান্না করতেও কিন্তু ভালো লাগে না যদি নোংরা থাকে রান্নাঘর। বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি, এখানের ওপর রেখে দিয়ে তারপর ভালো করে শুকিয়ে গেলে তারপর তুলবো। রান্নাঘরে মোটামুটি সব কাজ কমপ্লিট করে চলে এসেছি ঘরে, বাসি বিছানাটা তুলতে। কারণ যতক্ষণ মেয়ে থাকে ততক্ষণ আর বিছানায় হাত দিতে পারি না, ও একটু মোবাইল নিয়ে বসে ঘরে মানে খায়, ওই জন্য আর ডিস্টার্ব করি না, কারণ আবার তো স্কুলে চলে যায়। তাই ও চলে যাবার পরই তারপর বিছানায় হাত দিই। আর এই করতে করতে কী বলো তো, একটা কাজ কমপ্লিট না হলে না মানে ঘরে ততক্ষণ আসতে পারি না, কারণ রান্নাঘরে অনেক কাজ থাকে, সেগুলো যতক্ষণ না কমপ্লিট করছি ততক্ষণ ঘরে আর ঢুকতে পারি না। বিছানা বিছানা গোছানো হয়ে গেছে, এবার চলে এসেছি আবার রান্নাঘরে। আজকে টিফিন তেমন কিছু করার নেই, আজকে ছাতু খাবো আমি আর মা, মানে শাশুড়ি মা দুজনেই ছাতুটা গুলে নিচ্ছি। তা মা ওইদিকে রান্নাটা করে নেবে, যেহেতু আজকে মেয়ের স্কুলে যাব, একটু তাড়া আছে, তাই ভাবছি টিফিনটা করি একেবারে স্নানটা করে নেব। স্নান টান করে তারপর পুজোটাও দিতে হবে, কারণ আজকে যেহেতু মঙ্গলবার মানে হনুমানজির পুজো আছে, মঙ্গলবার আর শনিবার দুদিন তো হনুমানজির বাড়িতে পুজো হয়, ওই জন্য পুজো দিতে অনেকক্ষণ টাইম লাগবে, তাই ভাবছি আর দেরি করব না। আর আজকের যে ব্লগটা আমি করেছি এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ, তোমরা হয়তো এটা কালকে পাবে। স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, একেবারে রেডি হয়ে নেব, তার আগে পুজোটা করে নিই। কারণ বললাম যেহেতু আজকে পুজো করতে আমার অনেকক্ষণ টাইম লাগবে, ঠাকুরকে ভালো করে সাজিয়ে গুছিয়ে প্রসাদ দিতে হবে, লাড্ডু দিতে হবে, তা সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো কিন্তু, একটুও কিন্তু স্কিপ করো না। আজকে যা গরম পড়েছে মানে কিছু মুখে মাখা যাচ্ছে না, যাই মাখছি সব গলে গলে চলে যাচ্ছে, তাই একটু ময়েশ্চারাইজার মেখে নিলাম, তারপর পুজো দিয়ে এসে তারপর সানস্ক্রিন মেখে তারপর বেরিয়ে যাব। চলে এলাম পুজো দিতে।
আগে ভালো করে আসন বাসন সব মুছে নিয়েছি। আর হনুমানজিকে আজকে মালাটা পরাবো, একটা বড় মালা বাবা নিয়ে এসছে। ভালো করে সাজিয়ে নেব, তারপর লাড্ডু দিয়ে খেতে দেবো। হনুমানজি সাধারণত লাড্ডু, ছোলা এগুলো খেতে খুব ভালোবাসে, কলা। তা আজকে বাবা লাড্ডুই নিয়ে এসছে। আর হনুমানজির সঙ্গে সঙ্গে সব ঠাকুরকেই আমি লাড্ডু দিয়ে খেতে দেবো। ভগবান মনে হয় মেয়েদেরই মনে হয় সব থেকে বেশি শক্তি দিয়েছে, কারণ মেয়েরাই পারে বাইরে আর ঘরটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করতে। দেখবে বন্ধুরা, একটা মেয়ে বিয়ের আগে যেমন তার মা বাবাকে সুন্দরভাবে আগলে রাখে, ঠিক বিয়ের পর একটা অচেনা পরিবেশে গিয়ে সব অচেনা মানুষগুলোকে ভালোবেসে আপন করে নেয়। শুধুমাত্র মেয়েদের দ্বারাই কিন্তু এইটা সম্ভব হয়। আমি মেয়ে বলেই বলছি না, আমার এই ধারণাটার সঙ্গে মনে হয় সব মানুষই সহমত, তাই না? দেখবে কোনো সংসারে যদি দুদিনের জন্য সব গৃহিণীদের ছুটি দেওয়া হয়, সেই সংসারটার কি অবস্থা হতে পারে। মানে বেহাল অবস্থা হবেই, সে যতই সেখানে পুরুষ মানুষ থাকুক না কেন। তাই তো কথায় আছে, আমরা নারী আমরাই সব পারি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুজোটা অনেকটা হয়ে এসছে। এবার হনুমান চালিসাটা পড়লেই হয়ে যাবে। আর এটা পুজো টুজো দিয়ে তারপর যাবো আবার মেয়েকে আনতে। শনি, মঙ্গলবার আর বৃহস্পতিবার এই 3 দিন পুজো দিতে অনেকক্ষণ টাইম লাগে। বৃহস্পতিবার যেমন মানে লক্ষ্মী পাঁচালী থাকে, আর শনি মঙ্গলবারে হনুমান চালিসা পড়তে হয়। তাই হনুমান চালিসাটা পড়বো এখন। সব কিছু পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। হনুমানজিকে খুব সুন্দর করে সাজিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। হনুমানজির বন্দন। মহলে মন্দিরায় মালতী নন্দন সকল অমঙ্গল বিগ্রহিতা সম্পঙ্গল তন্ময় সাধন করে হৃদয় বিবেচনা করুন। শ্রী হনুমান চালিসা। শ্রীগুরু চরণপদে শনি মনে মনে কোটি কোটি প্রণামে তোমার চরণে শ্রীরামের চরণপদে করিয়া শরণ চতুর্লোকে ফল জয় খন বুদ্ধিহীন জনে পবন কুমার ভুজং মনের কৃষক বিকার কপাজন জ্ঞান গুণের সাগর জয় কবি কৃপা সাগর শ্রীরামের দূত অধরিত নাম অঞ্জনা পুত্র পবন সুত নাম অভিবাদন গতমী হনুমান কুমতিনা সাগর সুমতি প্রদান কাঞ্চন বরণ বেশ বেশ কর্ণিত কুঞ্চিত কেশ হাতে বর্জিত অভাব ধবচাবির আছে। পুজো দিতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে। আর কোনো রকমে বেরিয়ে গেছি, মানে বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 11:10-15 হবে। তার মধ্যে টোটো পাইনি। এইদিকে মেয়ে স্কুলের সামনে চলে এসেছি, ওকে নিয়ে তারপর আবার ভিডিওটা স্টার্ট করব। কি অবস্থা, তোকে আরু বলে ডাকে সবাই? হ্যাঁ, আর আমাকে আর একে আহিলিকে আমি যখনই স্কুল থেকে নিতে আসি তখনই তার বায়না বেড়ে যায়। মানে কোনো না কোনো কিছু খাওয়াতেই হবে। তা আজকে তার বায়না হয়েছে কেক খাবে, মানে কেক খেতে তো ভীষণই ভালোবাসে। আমি এদিকে মিও মোড়ে চলে এসেছিলাম, আমি বলছিলাম যে কোন কেকটা খাবি দেখ। ও চকলেট কেক খেতে যদি ভালোবাসে, এতগুলো কেক দেখে না তার মানে মাইন্ডটা মনে হয় পুরো হয়ে গেছে যে কোনটা ছেড়ে কোনটা খাবো। ওর এই আবদারগুলো দেখে না আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় যখনই বাবা হয়তো কোনো কোচিং থেকে আনতে যাচ্ছে বা স্কুল থেকে আনতে যাচ্ছে, তখনই বাবাকে বলতাম মিষ্টির দোকানে দাঁড় করিয়ে আমাকে সন্দেশ খাওয়াতে হবে। তখন আর অত কেক ফেকে এত দোকানও ছিল না। এখন যেমন সব দিকে কেকের দোকান সব জায়গায় হয়ে গেছে। তখন বাবার কাছে আবদার ছিল যে নলেন গুড়ের সন্দেশ খাবো, আর না হলে হাঁস সন্দেশ খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নিচে থাকা বেল বাটনটা অল করে দিও। সবাই কমেন্টস করো, লাইক করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজের খেয়াল রেখো। তাহলে আজকের মতো টাটা।